সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি, শেষে দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজিবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি, বড়ই পাতা গরম পানি আনবে কেহ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ে বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দেবে সাদা কাফন, জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন, অন্ধকার ওই একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চতুর্পাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। তার মানে আমরা বুঝতে পারলাম যেই দিন আমার মরণ হবে সেই দিন আমার নাম আর নাম থাকবে না, মরার সাথে সাথে আমার নাম হয়ে যাবে কি লাশ। দেখুন প্রিয় ভাইরা, আমরা যে মরবো কিভাবে মরবো এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে কি বলছেন শুনি। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মধ্যকার কাউরির কাছে মরণের সময় এসে উপস্থিত হয়ে যাবে, তখন আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর কাছ থেকে একজন ফেরেশতা গিয়ে তার জীবনটা কবজ করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুম লা ইউফাররিতুন, এবং সে তার দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি করবেন না। কেউ জানেন ওই ফেরেশতাটির নাম কি? কেউ বলতে পারবেন? মালাকুল মাউত, এঞ্জেল অফ ডেথ, মৃত্যুর ফেরেশতা। হু ইজ দ্য এঞ্জেল অফ ডেথ? কে সেই মৃত্যুর ফেরেশতা বলতে পারবেন? বলুন বলুন প্রিয় ভাইরা। হি ইজ আজরাইল। ওই মৃত্যুর ফেরেশতাটির নাম হচ্ছে আজরাইল। আরে যখন আমাদের কাছে মরণের সময় এসে উপস্থিত হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে আজরাইল নামক এক ফেরেশতা এসে আমাদের প্রাণ পাখিটা ছিনিয়ে নিয়ে আকাশে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাটির নাম হচ্ছে আজরাইল। এই মরণ দেখে ভয় হয়? মরণ দেখে ভয় হয় প্রিয় ভাইরা, মামুনেরা, মরণ দেখে ভয় হয়। দেখুন যখন আমাদের মরণ হবে তখন আমাদের সাথে কি ঘটবে, মানে মরার সাথে সাথে এগুলো জানা খুব জরুরি। যখন আপনি এগুলো জানবেন না, তখন আপনার অন্তঃকরণের মধ্যে আল্লাহর ভয় আসবে, আর যখনই আল্লাহর ভয় আসবে তখন আপনি পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখবেন এবং আল্লাহর জান্নাতের আশা করতে পারবেন। তাহলে আমি একটু আপনাদেরকে শোনাই, যখনই আমরা মরবো তো মরার সাথে সাথে আমাদের সঙ্গে কি ঘটবে। চলুন আমরা একটা হাদিস থেকে শুনি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত।
তিনি বলছেন যে আমরা একবার বিশ্বনবীর সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় গেলাম। আমরা কবরের পাশে বসেছিলাম, কিন্তু তখনও কবর খোঁড়া হয় না। বিশ্বনবী কবরের এক পাশে বসে গেলেন। We also sat around the Prophet Muhammad sallallahu alaihi wasallam. আমরাও সাহাবীরা বিশ্বনবীকে চার পাশ ঘিরে বসে গেলাম। আমরা এমন ভাবে বসেছিলাম যে মনে হচ্ছিল the bird is sitting, পাখি আমাদের মাথার উপরে বসে আছে। তার মানে আমরা এতটা স্তব্ধতার সাথে, এতটা নীরবতার সাথে আমরা চুপচাপ হয়ে বসেছিলাম। তারপরে বিশ্বনবীর হাতে গাছের একটা শুকনো ঠাল ছিল। He was marking the ground like a thoughtful person. বিশ্বনবী ওই গাছের শুকনো ঠালটা দিয়ে জমিনের মধ্যে চিন্তা ব্যক্তিদের ন্যায় দাগ টানতেছিলেন। এভাবে তিনি দাগ টানতেছিলেন, আর দাগ টানতে টানতে suddenly stopped his hand. হঠাৎ তিনি তার হাতটা থামিয়ে দিলেন, আর হালকা করে তিনি তিনার মাথাটাকে আমাদের দিকে উত্তোলন করলেন, আর আমাদের দিকে তাকিয়ে বললেন, হে আমার ভাইরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যখনই বিশ্বনবী আমাদের দিকে তাকিয়ে এই কথা বললেন, হে আমার ভাইরা রে, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা টোটালি শক্ত হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম যে বিশ্বনবী এই কবরের মাঝে এমন কি দেখলেন, এমন কি দেখতে পেলেন যে তিনি আমাদের দিকে দৃষ্টিপাত করে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদু, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা সবাই হতভম্ব হয়ে বিশ্বনবীর দিকে তাকিয়ে রইলাম। চাতক পাখির নাই বিশ্বনবীর দিকে আমরা তাকিয়ে আছি। আর বিশ্বনবী বলতে শুরু করলেন, যখন কোন মুমিন ব্যক্তি, মুত্তাকিন পরহেজগার ব্যক্তি এই দুনিয়া ত্যাগ করে, তখন আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা নেমে আসে। তারা তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন। তারপরে মালাকুল মাউত নেমে আসেন। আসার পরে বলে, ও মুমিন ব্যক্তির আত্মা, পবিত্র আত্মা, তুই আল্লাহর হুজুরির দিকে বেরিয়ে আয়, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আয়। তৎক্ষণাৎ আত্মাটি দেহ থেকে অতি সহজে বের হয়ে আসে, যেমনি ভাবে পানি কলস থেকে অতি সহজে বের হয়ে আসে। মালাকুল মাউত আত্মাটিকে নিজের কাছে ক্ষণিকের জন্য রাখেন না, বরং ওই অপেক্ষামান ফেরেশতারা আত্মাটিকে গ্রহণ করে নেয়। গ্রহণ করে নেওয়ার পর ওই আত্মাটিকে নিয়ে আকাশের দিকে ছুটতে শুরু করে। যখন ফেরেশতারা ওই আত্মাটিকে নিয়ে আকাশের দিকে ছুটতে শুরু করে, প্রতিমধ্যে যখন অন্য কোন ফেরেশতার দলের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন তারা বলে, এটা কার আত্মা, এত সুন্দর গন্ধ আসতেছে, এত সুন্দর সেন্ট আসতেছে। আমরাও এই আত্মার পিছু নিতে শুরু করলাম। তখন তারা ওই আত্মার পিছু নিতে লাগলো। এইভাবে ফেরেশতারা আত্মাটিকে নিয়ে প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। প্রথম আকাশে পৌঁছার পর আকাশের দরজা খুলতে চাওয়া হয়, তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। এইভাবে ফেরেশতারা আত্মাটিকে নিয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ভেদ করে সপ্তম আকাশে গিয়ে পৌঁছে যায়। তারপরে একটি গায়েবী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, এটা আমার মুমিন ব্যক্তির আত্মা, পবিত্র আত্মা, সুতরাং এই আত্মাটিকে তোমরা সসম্মানে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বিশ্বনবী বলতে লাগলেন, যখন কোন কাফির ব্যক্তি, মুশরিক ব্যক্তি, বেনামাজি ব্যক্তি এই দুনিয়া ত্যাগ করে, তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা নেমে আসে। আসার পরে তারা তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন। তারপরে মালাকুল মাউত নেমে আসে। আসার পরে বলে, ও কাফির ব্যক্তির আত্মা, খাবিস আত্মা, তুই আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়, আল্লাহর অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয়, আল্লাহর আযাবের দিকে বেরিয়ে আয়। তখন কিন্তু ওই আত্মাটি আর দেহ থেকে বের হতে চায় না, কারণ সেই সময় আত্মাটি প্রচন্ড ভয় পায়। ভয়ের কারণে ওই আত্মাটা দেহের ভিতরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে। আত্মা দেহ থেকে বের হতে চায় না। মালাকুল মাউত জোরপূর্বক হাতটা ভরে দিয়ে ও আত্মাটিকে দেহ থেকে ছিঁড়ে বের করে নিয়ে আসে। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, যখন কোন কাফির ব্যক্তি, যখন কোন মুশরিক ব্যক্তি, বেনামাজি ব্যক্তি এই দুনিয়া
দুনিয়া ত্যাগ করে ইন্তেকাল করে, তখন ওই ব্যক্তিটার মৃত্যু যন্ত্রণা বড় কঠিন হয়। মালাকুল মাউত আত্মাটিকে দেহ থেকে ছিঁড়ে বের করে নেয়। বের করে নেওয়ার পর আত্মাটিকে নিজের কাছে রাখেন না, বরং ওই অপেক্ষামান ফারিস্তারা আত্মাটিকে গ্রহণ করে নেয়। গ্রহণ করে নেওয়ার পর তারা আকাশের দিকে আত্মাটিকে নিয়ে ছুটতে শুরু করে। প্রতিমধ্যে যখন কোন ফারিস্তার দলের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন তারা বলে, ছি ছি, এত দুর্গন্ধ গন্ধ আসতেছে, এত জঘন্য দুর্গন্ধ আসছে, এটা কার আত্মা? দূর হও, দূর হও, তোমরা এই আত্মাটিকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাও। এইভাবে ফারিস্তারা কোন রকম করে আত্মাটিকে প্রথম আকাশ পর্যন্ত নিয়ে যায়। আকাশের দরজা খুলতে চাওয়া হয়, কিন্তু ওই আত্মার জন্য আর আকাশের দরজা খোলা হয় না, বরং একটি গায়েবী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, এটা কাফির ব্যক্তির আত্মা, মুশরিক ব্যক্তির আত্মা, বেনামাজি ব্যক্তির আত্মা, এটা খাবিশ আত্মা। সুতরাং এই আত্মাটিকে তোমরা জিল্লতের সঙ্গে অপমানজনক ভাবে তোমরা একে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দাও। তখন ফারিস্তারা আত্মাটাকে কি করে? থ্রোন ইনটু দা সিজ্জিন, সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হাদিসটি আমি আপনাদের সামনে রাখলাম, এই হাদিস থেকে আপনারা কি বুঝতে পারলেন বলুন তো? মুমিন ব্যক্তির আত্মা কোথায় যাবে? ইল্লিনে। ফারিস্তারা ইল্লিন থ্রোন ইনটু দা ইল্লিন, মানে ফারিস্তারা ওই মুমিন ব্যক্তির আত্মাটিকে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করে দেবে। আর যারা কাফির, যারা মুশরিক, বেনামাজি, ওদেরকে রাখবে কোথায়? থ্রোন ইনটু দা সিজ্জিন, সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দেবে। তাহলে এখন কি আমাদের জানতে হবে না যে ইল্লিন কাকে বলে আর সিজ্জিন কাকে বলে? আমরা তো বুঝতে পারলাম না, তাই না? তাহলে মন দিয়ে শোনো, মুমিন ব্যক্তির আত্মা যাবে ইল্লিনে, আর মুশরিক কাফির ব্যক্তির আত্মা যাবে সিজ্জিনে। তাহলে ইল্লিন কাকে বলে আর সিজ্জিন কাকে বলে? ইল্লিন হচ্ছে যে ইল্লিন লাইক এ প্লেস হেল, প্যারাডাইস, মানে ইল্লিন হচ্ছে জান্নাত সম জায়গা, লাইক প্যারাডাইস, জান্নাত সম জায়গা। জান্নাতে যেমন সুখ আছে, শান্তি আছে, আরাম আছে, তেমনি ভাবে ইল্লিনের মধ্যে সুখ আছে, শান্তি আছে, আরাম আছে। আর সিজ্জিন হচ্ছে, সিজ্জিন ইজ এ প্লেস লাইক হেল, আর সিজ্জিনটা হচ্ছে জাহান্নাম সম জায়গা। যেভাবে জাহান্নামে কষ্ট আছে, আযাব আছে, শাস্তি আছে, তেমনি সিজ্জিনে রয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে সমস্ত মুমিন ব্যক্তিরা তারা ইল্লিনে যাবে, তারা সেই জায়গায় জান্নাতি সুখ পাবে, সেখানে তারা আয়েশ ও আরামের মধ্যে থাকবে। আর যে সমস্ত কাফির মুশরিক ব্যক্তিরা তারা সিজ্জিনে যাবে, তারা সেখানে জাহান্নামের শাস্তি পাবে, আযাব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন প্রিয় ভাইরা, যে আপনারা মুমিন ইমানদারের হালাতে মরতে চান না কাফির মুশরিক বেনামাজির হালাতে মরতে চান? কোনটা? নামাজি ব্যক্তি হয়ে মরার আশা করতে, তাই না? মুমিন ইমানের হালাতে যাতে করে আমাদের মরণ হয়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইয়া ইলাহাল আলামিন, তুমি আমার মরণকে ইমানের হালাতে করিও, যাতে করে মরণের পর আমার আত্মাটা কোথায় যায়? ইল্লিনে যায়। যদি আমাদের মরণ ইমানের হালাতে না হয়, তাহলে কিন্তু আমাদের আত্মার ইল্লিনে যাবে না বাবজি, আমাদের আত্মা চলে যাবে সিজ্জিনে। তার মানে জাহান্নামের শাস্তি আমাদের সেখানে ভোগ করতে হবে। এই জন্য বলি যে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা এই পৃথিবীতে চিরদিন থাকবো না। যখনই আমরা মরবো, তখনই আমাদের এই আত্মার ডিসাইডিং হয়ে যাবে। আমাদের আত্মা, পৃথিবীর কিছু আত্মা চলে যাবে সিজ্জিনে, আর পৃথিবীর কিছু আত্মা চলে যাবে ইল্লিনে। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আমরা যেন মরণের পর আমাদের আত্মাটাকে ইল্লিনের মধ্যে নিয়ে যেতে পারি, ঠিক কি না? এটা চেষ্টা করবেন তো? করবেন না? বলুন ইনশাআল্লাহ। দেখুন প্রিয় ভাইরা, মরণের যে যন্ত্রণা, মরণের যে তাকলিফ, মরণের যে কষ্ট, এটা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে? মরণের যে যন্ত্রণা, এটা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না। কারণ যেই যন্ত্রণা, যেই ব্যথা মানুষের জীবন কেড়ে নেয়, সেটাই তো মৃত্যু যন্ত্রণা, তাই না? তাহলে একটা মানুষ এমন এক যন্ত্রণা পেল, যে যন্ত্রণা পাওয়ার পর সে পৃথিবী ছেড়ে চলে গেল, অর্থাৎ সে মৃত্যুবরণ করে বসলো। তো ওই মানুষটা কি পৃথিবীতে এসে আর অন্য কোনো মানুষকে বলার সুযোগ পায় যে ভাই, আমি যখন মরছিলাম এত কষ্ট পেয়েছিলাম, মরণের সময় আমার এই কষ্টগুলো হয়েছিল, এভাবে হয়েছিল? এটা কি বলার সুযোগ আছে? কারণ মরণের পর ওই মানুষ পৃথিবীতে আর ফিরে আসে না। তাহলে আপনি কি করে জানতে পারবেন যে মরণ যন্ত্রণা কত কঠিন? বলতে পারবেন? কেউ বলতে পারবে না। তাই একটা প্রশ্ন করি, হাউ হার্ড ইজ দ্য পেইন অফ ডেথ? মৃত্যু যন্ত্রণা কত কঠিন পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না।